সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন, আর ভালো থাকেন এই কামনাই করি। হাদি গুলিবিদ্ধ হইল একজন 21-এর লাল যোদ্ধার সৈনিক। খুবই দুঃখজনক ঘটনা। তো সবচেয়ে এই দুঃখজনক ঘটনার চেয়েও সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা হলো এটাই, সে গুলিবিদ্ধ হওয়ার পরপরই ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস আসছে। গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি আরও 3 দিন আগেই জানতেন 50 জন প্রার্থী গুলিবিদ্ধ হবে। তো তার কাছে এই জাতীয় খবর থাকা সত্ত্বে দেশের নিরাপত্তা বাহিনী বা এত বড় বড় বাহিনীগুলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের কাছে কি কোনো তথ্য ছিল না? র্যাবের একজন রিটায়ার্ড কর্মকর্তা বলছেন যে হাদি গুলি খাবে এটা তিনি আগেই জানতেন। তো একজন রিটায়ার্ড কর্মকর্তার কাছে যদি এই খবর থাকে, তো র্যাবের কাছে কি আর কি খবর নাই? বিষয়গুলো কি সত্যি একটা আশ্চর্যজনক না? ফেসবুকে কেউ কেউ স্ট্যাটাস দিতেছেন একজন সাংবাদিক জানেন হাদিরে যে গুলি করছে সে দেশ ছেড়ে পলাইছে। তো প্রশ্ন থাকে না, একজন সাংবাদিকের দায়িত্ব কি শুধু সংবাদ সংরক্ষণ করা, নাকি দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা, নাকি উনি এটার সাথে জড়িত? এতগুলা প্রশ্নের মাঝখানে থেকেও দেখা গেছে হাদিরিনী আন্দোলন, সাদেক কায়েম গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই সে ঘোষণা দিয়ে দিল মির্জা আব্বাস এই কাম করাইছে। বিএনপির তরফ থেকে আবার দেখাইতেছে সাদিক কায়েম তার সাথে চা খাইতেছে। দেশে আসলে হচ্ছে এটা কি? চট্টগ্রামে বিএনপির একজন এমপি প্রার্থী গুলিবিদ্ধ হইল, কুমিল্লা শিবিরের লোক ধরা পড়লো, সে গুলি করছে। খুলনার দিকে এক এমপি প্রার্থীর ছেলে মারা গেল, সেইগুলোর ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নেই। হাদির মৃত্যু সজ্জায় অবস্থা, তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে বিমান আসলো, বিমানে যাইতেছে, এটা দেশের জন্য একটা সুখবর। কারণ এমন একজন দেশপ্রেমিকের জন্য এরকম একটা করা খুবই ভালো, স্বাগত জানি। এখানে কি একটা প্রশ্ন থাকে না, যোগ্যতার মানে কি হাদির মান বেশি নাকি বেগম খালেদা জিয়ার মান বেশি? এই প্রশ্নের কি কোনো উত্তর আছে? মনে করেন এনসিপি ক্ষমতায় গেলে হাদি কি প্রধানমন্ত্রী হবে নাকি কোনো মন্ত্রী পদ পাবে? আর যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে এই খালেদা কি কোনো প্রধানমন্ত্রী হবে নাকি কোনো মন্ত্রী পদ পাবে? তো খালেদা যে আর চিকিৎসার জন্য বিমান আসতে গিয়ে আধা রাস্তা আটকে যায়, হাদির জন্য বিমান উইড়ে যায়, এই ব্যাপারগুলা কি অনেকটা হাস্যকর বা রহস্যজনক না? স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একটা সাদেক কাম বলতে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, তিনি সামনে দাঁড়ানো, তার মানে উনি এটারে সহমত দিচ্ছেন। তো উনি যদি এটারে সহমতি দেন, তো উনার যদি দাঁড়ায় সহমত দেওয়ার দরকার কি? উনি একটা দরখাস্ত সই দিয়ে দিলে তো সহমত হয়ে যায়। এই দেশবাসীর সাথে এই স্বাধীনতার মাসে এত নাটকের কারণ কি? আমি কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু এই প্রশ্নগুলো তো সাধারণ জনগণের মাঝে ঢুকতেই পারে, তাই না? যাই হোক, স্বাধীনতার মাস, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পাওয়া, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। গণতান্ত্রিক দেশ হিসাবে একটি দেশে সকল রাজনৈতিক দলেরই মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু দেশ ও স্বাধীনতার ঐক্যে সকলকে এক থাকা উচিত। একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই দেশ ও জাতির স্বার্থে আমার মনে হয় ডান দল, বাম দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যত দলই আছেন, তাদের সকলকে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যমত হওয়া প্রয়োজন। কেননা ইদানিং দেশে দেখা গেছে অনেকে পাকিস্তানি পাকিস্তানি চিল্লাইতেছে, যদিও বিষয়গুলো হাস্যকর। ঢাকা ভার্সিটির মতো জায়গাতে এই কাজগুলো বেশি হইতেছে। জাতির বিবেক আজ কোথায়? শিক্ষা কি এখন জাতির মেরুদণ্ড হয়ে দাঁড়াইছে না কারাদণ্ড হয়ে দাঁড়াইছে? বিজয়ের মাসে একটা প্রশ্ন মনে স্বাভাবিক থাকে। আমি অসুস্থ, ভালো মতো চলাফেরা করতে পারি না, যার কোনো সার্বিক খোঁজ খবর জানি না, কিন্তু ইউটিউবে ফেসবুকে যে সমস্ত নিউজ আসে, এই নিউজগুলো সত্যি হাস্যকর।
একজন স্বরাষ্ট্র উপদেষ্টারে সাথে রেখে যদি বলে ওনার পদত্যাগ চাই, এইটা মানেটা কি, বিষয়টা কি? মির্জা আব্বাসের বক্তব্য অনুযায়ী এবং ভিডিওর কিছু পোস্ট অনুযায়ী যে হাদিরে গুলি করছে সে সাদেক কাইমের সাথে চা খাইছে, অথচ সাদেক কাইমেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইতেছে। এখানে কি ডালমে কিছু কালা হয় কিছু মনে হয় না? আমি মূর্খ মানুষ, বুঝি কম। তো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, কথাটার বাংলা অর্থ শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলে কি শিক্ষা জাতির মেরুদণ্ড না শিক্ষা জাতির কারাদণ্ড? এটা কিন্তু শিওর না। সবাই ভালো থাকেন, মালিক সবাইকে সুস্থ রাখুন।